তো হে গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শুভদীপ, তোমরা দেখছো আমার নতুন ইউটিউব চ্যানেল আই শুভদীপ ব্লগ। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে না একটু ভালো লাগছে না, কারণ কি আজকে ভালো লাগছে না বলতে মার না একটু শরীর খারাপ। তো মাকে নিয়ে বাবা ডাক্তার দেখাতে গেছে, তাই জন্য একটু মনটা ভালো লাগছে না, মনটা একটু খারাপ খারাপ লাগছে। মার অনেক দিন ধরে প্রচুর শরীর খারাপ হচ্ছে। তো আজকে একটু মনটা খারাপ গাইস, বুঝতেই পারছো। তো বাবা ডাক্তার দেখাতে গেছে, মা ভাত আর ডাল রান্না করে দিয়ে গেছে। তো মা আবার চলে আসবে দুটোর সময়। তো আমাকে একটাই জিনিস করতে হবে, আলু ভাজা আর করলা ভাজা করতে হবে। মা কেটে দিয়ে গেছে, আমি আলু ভাজা আর করলা ভাজা রান্না করব। তো তোমরা অনেকজন ভাবছো যে ভাই রান্না করতে পারে। ভাই হ্যাঁ, আমি রান্না করতে পারি। যখন আমি একা ছিলাম, তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে প্র্যাঙ্ক ভিডিওতে, যে আমি মলে কাজ করতাম। হ্যাঁ গাইস, আমি কিছু কিছু কথা ওখানে ছিল যে আমি ওখানে মলে কাজ করেছি। তারপরে আমাকে বাবা মা আমাকে এখানে ডেকেছে, আমি ওখানে একা ছিলাম। তো হ্যাঁ গাইস, ওইটা সত্যি ঘটনা। আর বাদ বাকি যেটা ছিল জাস্ট ওটা একটা প্র্যাঙ্ক ছিল গাইস, ওটাকে এমন কিছু কেউ সিরিয়াসলিভাবে নেবে না। তো গাইস, তো আমি রান্না করতে পারি। ওখানে তখন একা থাকতাম, তো আমাকে একা খাবার টাবার সব বানাতে হতো। তো আমি রান্না করতে পারি। তো চলো গাইস, আজকের আলু আর করলা ভাজাটা ভাজি, তো তোমাদের সামনে দেখাবো তো আমি কেমনভাবে আলু করলাটা ভাজি। তো চলো, তো রান্না করতে চলে এসেছি। তো রান্নার জিনিসপত্রগুলো দেখাই কী কী রান্নাতে নিয়েছে আলু ভাজাতে। এই দেখতে পাচ্ছ, একটু এটা শুকনো লঙ্কা আর একটু এটা জিরে নিয়েছি। আর এখানে হলুদ নুন সব মাখানো আছে, মা মাখিয়ে দিয়ে গেছে, ওটা ভাজবো। আর এখানে এই ডাল রান্না করে দিয়ে গেছে মা, টমেটো দিয়ে ডাল, মুগের ডাল। আর এই যে ইন্ডাকশান, আমরা গ্যাসে রান্না করি না, কারণ কি গ্যাসের দাম খুব বেশি, তাই জন্য ইন্ডাকশানে, কোম্পানিতে ফ্রি ইলেকট্রিক, তাই জন্য ইন্ডাকশানে রান্না করি, বুঝতেই পারছো। তো এখন এটা গরম হতে দিয়ে তো কড়াটা গরম হয়ে গেছে, তো সর্ষের তেল দিয়ে দিই। জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়ে দিই। তো গাইস, এটাকে ততক্ষণ হতে দিই, ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। A few moments later. তো গাইস, ততক্ষণ এটাকে হতে দিই। তো হতে যাওয়ার পর তারপরে আবার আসছি। 2000 years later. তো গাইস, আলু ভাজা রান্না হয়ে গেছে।
তো তোমরা দেখে বলো আলু ভাজাটা কেমন রান্না হয়েছে। চলো তোমাদেরকে আলু ভাজাটা দেখাই, তাড়াতাড়ি চলো। এই দেখো গাইস আলু ভাজা, তো একটা ভেঙে দেখাই, দেখতেই পাচ্ছ একদম হয়ে গেছে ঠিকঠাক মতো। তো গাইস আবার চলে আসলাম, তো এখনও মা বাবা আসেনি। তো এখন কটা বাজে দেখো, মারা গেছে 10:30টার সময়। তো এখন টাইম বাজে দেখো 2:01 হয়ে গেছে, তো মারা এখনও আসেনি। তো কখন আসবে জানি না। তো আমার নাইট শিফটে আছে, আমাকে খেয়ে দিয়ে আমাকে ঘুমাতেও হবে, কারণ কি রাত্রেবেলা 8টা থেকে ডিউটি আছে, সকালবেলা আবার 8টার সময় আসবো। তো বোন আর আমি এখন বাড়িতে একা, তো এখনও মা বাবা আসেনি। মা বাবা যতক্ষণ না আসবে আমার বোনও ততক্ষণ খাওয়া দাওয়া করবে না। তো মা বাবা আসলেও খাবে, নাহলেও খেতে যায় না আমার সাথে যতক্ষণ না মা বাবা বাড়িতে আসে। তো এখন শুধু বাইরের রোদটা দেখো, মারা গেছে তো বাইরে শুধু একবার রোদটা দেখো, দেখতেই পাচ্ছ বাইরে কীরকম রোদ। বাইরে এরকম রোদ, আজকের খুব রোদ পড়েছে, আজকে খুব গরম পড়েছে গাইস, এখানে খুব গরম পড়েছে। তো সকালবেলার দিকে ঠান্ডা ঠান্ডা থাকে। তো 10টার পর থেকে খুব রোদ হয়, 10টার পর থেকে একদম 3টে 4টে অবধি খুব রোদ থাকে, তারপরে আবার ঠিক হয়ে যায়, 5টা থেকে আবার ঠান্ডা ঠান্ডা থাকে। তো আজকে খুব গরম পড়েছে, মারা গেছে আবার এই রোদের মধ্যে, মাকে ডাক্তার দেখাতে গেছে, কী হচ্ছে না হচ্ছে তাও জানি না। আর ঘরে 2টো ফোন রেখে দিয়ে গেছে, একটাও ফোন নিয়ে যায়নি। তো মা বাবা আসুক ততক্ষণ অপেক্ষা করি, কখন আসে। তো আসছি কিছুক্ষণ পর। তো গাইস এখন 3:30 বাজে, তো এখনও মা বাবা আসছে না, তো দেরি হচ্ছে কেন জানি না, কী কারণে দেরি হচ্ছে মা বাবার আসতে। তো হয়তো ভিড় টিড় হবে হয়তো ডাক্তারখানায়, তো তাই জন্য আসতে দেরি হচ্ছে মা বাবার। তো গাইস আমার খুব জোরে খিদে পাচ্ছে, তো আমি খেটে নিয়ে আমার বোনকেও খাবি দিয়ে, ওকে জিজ্ঞেস করি ও খাবি কিনা। কি রে তুই ভাত খাবি? ও ভাত খাবে বলছে, কারণ কি সকালবেলাও অল্প একটু খাবার খেয়েছে। তো ও অন্যদিন খেতে পেতে চায় না, মা বাবা যতক্ষণ আসে ততক্ষণ খায় না, মা বাবা অন্য কোনো জায়গায় গেলে তখন খায় না যতক্ষণ না মা বাবা আসে। তো আজকের অল্প একটু খাবার খেয়েছে, তাই জন্য ভাত খেতে চাইছে, তো ওকে ভাত টাত খেতে খেতে দিয়ে দিই, তো আমিও খেয়ে নিই, মা বাবা যখন আসবে তখন মা বাবা খাবে। তো গাইস আজকের জন্য ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর আমার আইসিইউ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। তো টাটা বাই বাই সি ইউ, চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য এইটুকু গাইস।